চৈতালি রান্নাঘর অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত। আজকে হালকা পাতলা কাটাপোনা মাছের ঝোল করব। আমার অতিথি আসবে, সে বলল হালকা পাতলা কাটাপোনার মাছের ঝোল করে খাওয়াতে। তাই জন্য এখানে আমি 4 পিস কাটাপোনা মাছ রেখেছি, আদা কাঁচা লঙ্কা রেখেছি, আর সজনা ডাঁটা, ঝিঙে, পটল, আলু এই দিয়ে রান্নাটা করব। তাহলে চলুন দেখে নেবেন। এখানে গ্যাস জ্বালিয়ে আমি কড়া বসিয়ে সর্ষের তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তেল গরম হয়ে গেছে, এখন আমি মাছগুলো একে একে ছেড়ে দিচ্ছি। এখন আমি মাছগুলোকে উল্টে পাল্টে দেব। তো এখানে আমি খালি পেটির মাছই নিয়েছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। এই তেলের মধ্যে আমি আরেকটু তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু গরম করে নিয়ে এখন আমি 1/2 চামচ পরিমাণ গোটা জিরে দিয়ে দিলাম। এখন ফোড়নটা একটু ভেজে নেব। ভালো করে আমি ফোড়নটা নাড়াচাড়া করে নিচ্ছি। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এখন আমি এখানে আলু, পটল আর ঝিঙেটা দিয়ে দেবো। ডাঁটাটা আমি একটু পরে দেব। সবজিটা একটুখানি আমি ভেজে নেব। তো ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। সবজিগুলো একটু ভেজে নেওয়ার পরে এখন আমি সজনে ডাঁটাগুলো দিয়ে দিচ্ছি। তা আবারও আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। সমস্ত সবজি ভেজে নিয়েছি, তো খুব লাল করে আমি ভাজিনি, যতটা দরকার ততটা আমি ভেজে নিয়েছি। এখন আমি এখানে পেস্ট দিয়ে দিচ্ছি আদা কাঁচা লঙ্কার। তো এখন একটু নাড়াচাড়া করে নেব। একটু জল দিয়ে দিচ্ছি যাতে পুড়ে না লাগে মশলাটা। তো ভালো করে আমি মিশিয়ে নিলাম। এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জিরের গুঁড়ো, মানে 1 চা চামচ পরিমাণ জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর এখন দিয়ে দেবো 1 চামচ পরিমাণ ধনের গুঁড়ো। তো সমস্ত মশলা এখন ভালো করে কষিয়ে নেব যতক্ষণ মশলার কাঁচা গন্ধটা না থাকবে। এখন আমি একটুখানি জল দিয়ে দিলাম। আবারও আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। আরও কিন্তু কষে নিতে হবে। এখন আমি 1/2 চামচেরও কম একটু কাশ্মীরি মির্চি দিয়ে দিলাম কালারের জন্য। আপনারা যদি গুঁড়ো লঙ্কা খেতে চান গুঁড়ো লঙ্কা দিতে পারেন। আমি এখানে কাঁচা লঙ্কারই রান্নাটা করছি, যেহেতু হালকা পাতলা ঝোল খাবে আমার অতিথি। এখন আমি দিয়ে দিচ্ছি অর্ধেক টমেটো। তো টমেটোটা দিয়ে আর একটুখানি আমি কষে নেব ভালো করে। তো ভালো মতো কষানো হয়ে গেছে।
আর একদিকে আমি গরম জল হতে দিয়েছি। এখন আমি গরম জল পরিমাণ মতো ঢেলে দিলাম। যেহেতু ঝোল করব আমি ঝোলের পরিমাণ দিয়ে দিলাম। তো এখন ভালো করে আমি নাড়াচাড়া করে দিচ্ছি। এখন ঝোলটা ফোটার অপেক্ষায় থাকতে হবে। ঝোলটা ফুটলে তারপরে আমি মাছ দিয়ে দেব। ঝোল ফুটে গেছে, এখন আমি কাটাপোনা মাছগুলো দিয়ে দিচ্ছি। এবার মাছগুলো ভালো করে আমি ঝোলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি। আর আঁচটা এখন লো টু মিডিয়াম করে দিচ্ছি। আর এখন একটা ঢাকা দিয়ে দিচ্ছি 12 মিনিটের জন্য। 12 মিনিট পরে চলে এলাম। এখন আমি দেখে নেব ডাঁটা, আলু, ঝিঙে, পটল এগুলো সিদ্ধ হয়েছে কিনা। আলু সেদ্ধ হয়ে গেছে, এবার ডাঁটাও দেখে নিচ্ছি। ডাঁটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আর ঝিঙেটাও দেখে নিচ্ছি, ঝিঙেও সেদ্ধ হয়ে গেছে, পটল তো সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা। এখন আমি দিয়ে দিচ্ছি ধনে পাতা। ধনে পাতাটা দিয়ে একটুখানি জাস্ট ফুটিয়ে নেব। একটু ফুটিয়ে নিলে ধনে পাতার ফ্লেভারটা কিন্তু দুর্দান্ত লাগে। রান্নাটা কিন্তু আমার অলমোস্ট হওয়ার দিকে। হালকা পাতলা কাটাপোনা মাছের ঝোল অলমোস্ট ডান বন্ধুরা। এখন আমি সার্ভ করে দিচ্ছি। এইভাবে রান্না করে খেলে অসাধারণ লাগবে বন্ধুরা, কোনো পেটেরও সমস্যা হবে না। একদম হালকা পাতলা ঝোল। তো আমি সার্ভ করে দিলাম। একমাত্র আমার অতিথিরা আসবে বলে আমি এই ঝোলটা বানিয়েছি, তাই জন্য বন্ধুরা তোমাদের সাথেও আমি শেয়ার করে দিলাম যখন আমি রান্নাটা করেছি। একদম ফাইনাল লুক নিয়ে চলে এলাম হালকা পাতলা কাটাপোনা মাছের ঝোল। আশা করি এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আমার সঙ্গে জুড়ে থাকুন। বেল আইকনটা প্রেস করে দিন, আমি যখনই রান্না দেবো নোটিফিকেশন পেয়ে যাবেন। ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আরেকদিন চলে আসবো আরেকটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে। আজকের মতো বিদায়, নমস্কার।